যাচ্ছি পাবনায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কলিট তালুকদার। কলিট, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন? ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? আমি এই মুহূর্তে রয়েছি পাবনা ৪ আসনে, ঈশ্বরদী আটঘরিয়া উপজেলা নিয়ে যে আসনটি, সেই আসনে রয়েছি। আসলে প্রথমে যদি বলে রাখি, এই 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 আসনে ভোটার সংখ্যা 4,34,000। আমি দেখতে পাচ্ছি যে এখানে যে জামাতের যিনি প্রার্থী রয়েছে অধ্যাপক আবু তালেব মণ্ডল, যিনি জামাতের মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি সকাল থেকেই তার নিজ এলাকা তিনি সেই প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ভোটারদের কাছ থেকে তিনি ভোট প্রার্থনা করছেন এবং তিনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে যে তারা বিজয়ী হলে আসলে এই এলাকার ভোটারদের জন্য তিনি কি করবেন। আমি জানতে চেয়েছিলাম তার কাছে যে তারা নির্বাচনী যে ইশতেহার সেটি ঘোষণা করেছে কিনা। তিনি যেটি জানিয়েছেন তারা নির্বাচনী ইশতেহার তারা প্রস্তুত করেছেন, তবে 2-1 দিনের মধ্যেই তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে নির্বাচনী ইশতেহার সেটি তারা ঘোষণা করবেন। মানে কি এই আসনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিএনপির রয়েছে হাবিবুর রহমান হাবিব, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও রয়েছে বিএনপিরই আরেকজন যিনি স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, জাকারিয়া পিন্টু, তার প্রতীক রয়েছে মোটরসাইকেল, এবং আবু তালেব মণ্ডল যিনি জামাতের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীক। তার সকাল থেকেই যে 7 জন প্রার্থী রয়েছে সবাই প্রচারণায় ব্যস্ত। তবে এই আসনে আসলে 3 জন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বী সেটি হবে। জি কলিট তালুকদার, আমরা শুনছিলাম আপনার কথা।